আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাথা ব্যথা নিরাময়ের উপায়। আমরা অনেক সময় অনেক ওষুধ খেয়ে থাকি, অনেকভাবে অনেক কিছু ব্যবহার করে থাকি, কিন্তু তারপরও আমাদের মাথা ব্যথা যায় না। প্রতিটা মুহূর্ত আমাদের যন্ত্রণাদায়ক হয় যখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। কোনো কিছু ভাল লাগে না, না খাবার ভালো লাগে, না মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, না একা থাকতে ভালো লাগে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এমন একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি আপনি যখন পাঠ করবেন, পাঠ করে যখন মাথায় দম করবেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক এই সূরার বদলতে আপনার আমার মাথা ব্যথা দূর করে দিবে। আসুন জেনে নিই সেই সূরাটি কোনটি এবং কতবার এই সূরাটি পাঠ করতে হবে। পবিত্র কালামে পাকের কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটি, যে সূরাটিকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী বলা হয়, শুধু তাই নয়, এর অনেক নাম রয়েছে। তন্মধ্যে একটি নাম হল সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহা তথা সূরাতুশ শিফা, যেটা আলহামদুলিল্লাহ সূরা নামে পরিচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটি যে ব্যক্তি 7 বার পাঠ করে দম করবে, তার মাথায় দম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাথা ব্যথাকে নিরাময় করে দিবেন। কিন্তু শর্ত হলো ওই ব্যক্তি খালেস থাকতে হবেন, ওই ব্যক্তি নিরহংকারী থাকতে হবেন, ওই ব্যক্তি আমলে ভরপুর থাকতে হবে, ওই ব্যক্তি রব্বে কারিমের প্রিয় বান্দা হতে হবে এবং সূরা ফাতিহা তথা আল্লাহর কালামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলেই আপনার আমার মাথা ব্যথা রব্বে কারিম দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরাটির আমল করে, বিশেষ করে আমাদের যাদের মাথা অতিরিক্ত ব্যথা করে, সেই মাথা ব্যথা দূর করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।